বুঝছো ফারানা, জীবনে কোনো দুঃখ কষ্ট ছিল না, আমার বেদনা ছিল না। এখন আমার অনেক দুঃখ, অনেক কষ্ট। এই যে 12-13 বছর ধরে আমি রিক্সাটা চালাই, কোনোদিন চিন্তাও করি নাই, মন থেকেও চাই নাই যে আমি কোটিপতি হমু। কিন্তু তুমি 6 দিন হয়েছে আমার লাইফে আসছো, আইসা পুরা জিনিসপত্র পাল্টাইয়া দিছো, ধ্যান পাল্টাইয়া দিছো। এখন আমি স্বপ্ন দেখি কোটি কোটি টাকার মালিক হমু, শত কোটি টাকার মালিক হমু। এখন তুমি আমারে জিজ্ঞেস করতে পারো এই টাকা দিয়ে তুমি কি করবা? ওই যে প্রতি সপ্তাহে কক্সবাজার ট্যুর দেমু, ফার্মগেট ডার্লিং পয়েন্টে যামু। হ্যাঁ, আর শুনো, তুমি যে এই যে মানুষের বাড়িতে ডেকডেক্সি মাজো, কাম করো, এগুলো কিন্তু আমার পেস্টিজে লাগে, আমি এগুলো নিতারি না। তুমি খালি মনটা খুললা দোয়া করো, আমি যে তো শত কোটি টাকার মালিক হই। এই শত কোটি টাকার মালিক হলে তুমি আমার ঘরের কাজ করে তো শেষ করতে পারবা না। আর আরেকটা কথা কমু, ও ফারানা, ফারানা, ফারানা গো, হ্যাঁ, আরেকটা কথা হইলো যে কিছু টাকা পয়সা ঘুষ করে আমারে দিও, সামনের ঈদে আমি মহল্লার ভিতরে চামড়ার ব্যবসাটা শুরু করবো। আহারে আহারে, প্রেম স্মৃতি, তুমি কয়টা বছর আগে কিনলে আমার লাইফে আইলে না? এই 6টা দিনে তুমি আমার সব পাল্টাই দি, সব পাল্টাই দি করে পারে না। এই বৃষ্টির মধ্যে পুরো মহল্লা ধরে খুঁজে বেড়াইছিস, তুই এনে চেকাই রইছস, কাহিনী কি তোর? তোমার বন্ধু কি কইছস? একটু রাখো তো বাবু, একটা ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার বন্ধু কি কইছস তুই? কি আপু, ভাই এভাবে আমার সাথে উগ্রভাবে কথা কইতাছে কি লেগা? আপনার আমার রিক্সা দিয়ে আইলেন, আমি আপনার নামাই দিলাম, আপনার নোট দিলেন, আমি ভাঙতি দিতে পারলাম না। আমি কইলাম যে আবার সমস্যা নাই, ভাঙতি নাই, সমস্যা নাই, পরে লাগলে আপনার ভালো লাগলে দিয়ে, না লাগলে না দিয়ে। এটি তো কইছি, দিঘা কি রে? এই তুই রাস্তায় মানে কইস নাই যে তোরে আমার দিলে লাগছে? আপা এই প্রথম আমার কাউকে এত ভালো লাগছে, এই কথা কই তুই আমার কাছ থেকে ভাড়া নিস নাই? তুই ভুলে গেছস যে সবাই তাকায় তাকায় তামাশাগুলো দেখতেছিল? ভাইয়া ওইখানে সবাই মজা নিচ্ছিল, কেউ মানে কেউ এগুলোর সাপোর্টে ছিল না, সবাই এগুলো ফানি ভাবে নিচ্ছিল। তুমি কিছু বলো ভাইয়া, কিছু বলো তুমি। কি রে তোর তো কি কইজা বের গেছে রে? কাহিনী কি তোর? হ্যাঁ, তুই কারো পাছ আমার বইনের দিকে তাকাস করছস? ভাইয়া, আপা, একটা কথা কই ঠান্ডা মাথায়, এই মহল্লার ভিতরে এমন কোনো মারফুত আসেনি যে বুকে হাত দিয়ে কইবো অগুলোকে আমি ভাড়া নিয়ে ক্যাচাল করছি, চলার পথে কোনো জায়জামেলা করছি? আরে মারফুত তো দূরের কথা, এমন কোনো মাইয়া মানুষ কই তার বনি আমি তার চোখের দিকে চোখ রেখে সেটা কথা কইছি। এই যে আপু আসছে, আইসে 500 টাকার আমার একটা নোট দিছে, নিয়ে কইছে তাই ভাইয়া তুমি এই টাকাটা ভাঙ্গা এসে রিক্সা ভাড়াটা রাখো। আমি আদবের সহিত বলছি আপু টাকাটার দিকে তাকাই, কিন্তু আপু আমার কাছে তো 500 টাকা ভাঙতি নাই, আপনি আমার পরে ভাড়াটা দিয়ে, না লাগলে না দিয়ে। এইটাই তো কইছি আপু, নাকি কোন না কেন বুঝা? থাম থাম থাম, তোরে চিনাইতে হইব না, তোরে আমি চিনি না। তোরে আমি এই নামেই চিনি যে তুই একটা জাউরা রিক্সাওয়ালা, বুঝছিস নাই? আমগো এলাকায় পুরুষ প্যাসেঞ্জার মহিলা প্যাসেঞ্জার তুই দুই রকম দেখোস। তুই কারোই পাস না, আমার বোনকে টার্গেট করছস তুই? তোর এত বাড়ছে রে? হ্যাঁ না, ঠিকই কইছেন ভাই। এই যে ভাই, আপনি আমার দিলার দিয়া কোন, বুকের উপরে 5টা আঙ্গুল রেখে সেরা কোন, আপনি যে আমারে কিছুদিন আগে মারছেন, আচ্ছা দোষ কি আমার আছিল? দোষ আছিল আপনার। তুই আমার মারছস ধরো, আমার তুই আমার তো ধরো, একবার মাইয়া গেছেন ধরো, তোরা কিছু কই না। আরে তুই এলাকায় কি শুরু করতে যাইবি? হ্যাঁ, তোরে আমি চিনি না, এলাকায় কি শুরু করতে যাইবি? আশেপাশে তুই আমার বোনকে টার্গেট করছ, তুই আমার বোনকে টার্গেট করছ তুই। আরো কয়টা দিমু নাকি তুই কো? ভাইয়া থাক থাক থাক, চলো চলো তোর চলো তোর শিক্ষা দেওয়া দরকার। তোর আজকে যদি শিক্ষা না হয়, তোর এই গজব মাওলা থেকে তোর আমি আউট করামু। এই আমি কইলাম আজকে, চলো তুই দেখা রাখিস। মার গোলামের পুতরা মার, গরিব মানুষ পাইয়া জুটটা কাটায় গেছাম, তগরে খতার কাটারা তগরে আল্লাহ খাইবো, আমরা রিস্কার লগে পারো এমনি উচ্চ যদি কাছে হেক্কার করে দিয়া দিতাম, তাহলে কি হইতো? রিস্কলা খারাপ, রিস্কলা মানুষ পারে, তগর ভিতর আল্লাহ করবো, কোথা করবো?